फातिले मोहम्मद हरदम सबा। Who is the creators of this universe and nextly his Prophet Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Respected the presidents of this occasion who is sitting on the stage, then elders and another brothers and sisters sitting the opposite side of all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39, আয়াত নাম্বার 41 এর কিয়দ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কোরআন অটল বিধান। আল্লাহ পাক বললেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। We have revealed this book to thee in truth for mankind. নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কোরআনের শরণাপন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে সেই সমস্ত মানব জাতির সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক এই কোরআন পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন পাঠিয়েছি মানবের কল্যাণের জন্য, মানব জাতির উপকারের জন্য। হুদাল লিন-নাস, মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। পথ প্রদর্শক হিসাবে আল্লাহ এই জগতের মাঝে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে। এই কোরআন অনুযায়ী আপনাকে আমাকে সার্বিক জীবন পরিচালনা করতে হবে। কারণ মানব জাতির জন্য সবচাইতে চূড়ান্ত সংবিধান সেটা হলো কোরআন। মানব রচিত বহু সংবিধান পৃথিবীতে রচনা হয়েছে। পৃথিবীর জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা